নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে একদম সকাল সকাল চলে এসেছি। কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছে। আজকে চলুন, পুকুর থেকে কাঁকড়া ধরে রেখেছি, দেশি কাঁকড়া, যেটা কেলো কাঁকড়া। সেই কাঁকড়া দিয়েই আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কুলেখাড়া শাকের চচ্চড়ি রান্না করবো কাঁকড়া দিয়ে, আর পুঁই ডাঁটা দিয়ে ঝোল। চলুন এখন কুলেখাড়া শাকটা তুলে আনি, পুকুর পাড়ে হয়েছে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। এখন চলুন শাক করতে যাবো। এই যে দেখুন বন্ধুরা, কুলেখাড়া শাক কিন্তু খাওয়া খুবই ভালো। এটা কাঁচা এর রস খেলেও কিন্তু খুব উপকার আছে। যাদের হিমোগ্লোবিন কম থাকে কিন্তু এই কুলেখাড়া শাক খেতে হবে। একদম নরম, পুরো কচি কচি শাক। দেখুন কাল বৃষ্টি হওয়ার জন্য সব বালি উঠে গেছে। একদম নরম কচি কচি শাক, এরকম তুলে নিচ্ছি। পাখি সব কিচির মিচির করছে। এই যে দেশি কেলো কাঁকড়া সব পালাচ্ছে। আজকে এই দিয়েই, এই যে পুঁই শাক আছে, পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর এই যে কুলেখাড়া শাকের চচ্চড়ি। দেখো এখন কাঁকড়াগুলো আগে বেছে নেব। কাঁকড়া পালাচ্ছে। ওই কোথায় পালিয়ে গেল? কাঁকড়া সব দাঁড়গুলো, আর কয়েকদিন পরে কাঁকড়াগুলোতে সব ডিম হয়ে যাবে। এখন ডিমই নেই। ওই ছোট তাহলে নখগুলো ভেঙে নিলেই হয়ে যাবে। যা গরম, মনে হয় আমি যেন স্নান করে উঠেছি মনে হচ্ছে। এই দাঁড়ের দেখুন বন্ধুরা, এই যে নখের মতোগুলো আছে না, এইগুলো সব ভেঙে নিতে হবে কাঁকড়া। আমি সব কাঁকড়াগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসছি। কাঁকড়া ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার সবজিগুলো কেটে নিচ্ছি। কুলেখাড়া শাকটাও কাটা হবে। পুইডাটা ঝোলের মধ্যে আমি একটা বেগুন দেব, আলু, দেখুন বন্ধুরা আলুগুলো এইভাবে করেছি। খুব বেশি পাতলা না, এরকম একটু মোটা টাইপের করলে ভালো লাগবে। শাকগুলো তো কেটে নিয়ে তুলে নিয়ে এসেছিলাম, ভালো করে বেছে নিয়েছি। এই গোড়ার দিকগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, এটা একটু শক্ত হবে। একটু ছোট ছোট করে কুচি করছি। এই শাক খেলে কি রক্ত হয় নাকি? তাহলে
কয়েকদিন একটা না খেলে হবে, তো একদিন খেয়ে রেখে দিলে কি আর রক্ত হয়ে যাবে। উপকারী শাক ভীষণ এটা। আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার শাকটা ধুয়ে আনবো। সবজিও কাটা কমপ্লিট, উনানটা জ্বালাবো। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। আবারও মেঘ একদম অন্ধকার হয়ে এসছে, দেখুন বন্ধুরা, চারিদিকে মেঘ একদম কালো হয়ে এসছে। আবার আমি কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কাঁকড়াগুলো খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি প্রথমে ঝোলটা রান্না করে নেব। শাকটা একটু তেতো হবে, তাই লাস্টে করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এই রকম হয়েছে ভাজা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সবজিগুলো, পুঁই ডাঁটা, আলু, বেগুন, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে বা ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো একটু ভাজবো, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়। আমি বেশ কয়েকবার ঢাকা খুলে সবজিগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এর মধ্যে দেবো সর্ষে বাটা। কুলেখাড়া শাকের চচ্চড়ির মধ্যেও সর্ষে বাটা লাগবে, অল্প একটু রাখলাম। লঙ্কার গুঁড়ো। এবার মশলার সঙ্গে ভালো করে সবজিগুলো একটু কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁকড়া। এখান থেকে কিছুটা কাঁকড়া আর বেশ কয়েকটা ছোটো ছোটো দাঁড় রেখে দিয়েছি শাকের তরকারিতে দেওয়ার জন্য। এবারে বাকি সবগুলোই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। কাঁকড়ার ঝোল একদম রেডি পুঁই ডাঁটা দিয়ে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো। কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আমি দিয়ে দিলাম। 5 ফোড়ন, কাঁকড়ার ঘি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা, কাঁকড়ার ঘি সব কিছু একদম ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে ভেজে রাখা কাঁকড়া, কাঁকড়ার দাঁত সব দিয়ে দিলাম। এগুলো খুন্তি দিয়ে ভেঙে দেবো। এবার দিয়ে দেবো শাক। শাক, আলু, বেগুন সব একসঙ্গেই ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দিয়ে দেবো। কত শাক ছিল, কতটুকু হয়ে গেল। হলুদ গুঁড়ো, আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এই শাকগুলো একটু শক্ত হয়, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে ভালো। জলটা বেরাবে, এতেই সেদ্ধ হয়ে যাবে।
দেবো সর্ষে বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো। একদম ভালো করে মশলা খুব ভালো করে সবজি শাকের সঙ্গে মিশিয়ে নেব। এবার একদম অল্প করে একটু জল দিয়ে দেবো, একদম অল্প। দেখুন বন্ধুরা, এবার এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিলে একদম রেডি। চচ্চড়ি একদম পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সমৃদ্ধকে একটু খাইয়ে দেবো, গরম ভাত একদম। এই চচ্চড়িটা দিয়ে আমি খাই, ভীষণ গরম দেবে, ভাত তরকারি সব গরম। শাক চচ্চড়িটার এত সুন্দর গন্ধ হচ্ছে, আর এই কুড়েখাড়া শাকটা খাওয়া ভালো। এমনিতেও খাবে না কখনো, মানে এর যে রসটা বের করে দিলে চচ্চড়ি রান্না করলে একটু খায়। কাঁকড়া ছোটো ছোটো দাঁড়া, কেমন লাগছে চচ্চড়ি? ভালো হয়েছে, একদম চারদিক পুরো অন্ধকার হয়ে এসছে মেঘ। আচ্ছা, মামার বাড়ি যেতে পারবো? হ্যাঁ যাবো, তুই খেয়ে নে, দিলে যাবো। আচ্ছা, দাঁড় নিবি? হ্যাঁ, বসে বসে খাবি। পুরো গরম, ঠিক আছে। কাঁকড়ার দাঁড়গুলো বের করে বের করে খাওয়া বসে বসে, ভাতটা খেয়ে নে। কেমন লাগছে ঝোলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। বন্ধুরাও এইভাবে রান্না করে ফেলবেন, সত্যি খুব ভালো লাগবে। আর এই দেশি কাঁকড়া, কিলো কাঁকড়া কিন্তু অসাধারণ খেতে, এই কাঁকড়া খাওয়াটাও খুব ভালো। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই টাটা।